ইন্টারনেটের এমন একটি অংশ আছে যা সাধারণত সার্চ বা ব্রাউজারে দেখা যায় না। এটি ডার্ক ওয়েব। এই গোপন অনলাইন দুনিয়াকে ঘিরে বহু বছর ধরেই নানা ধরনের অভিযোগ, গুজব এবং বাস্তব তথ্য সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ডার্ক ওয়েবের মাধ্যমে অস্ত্র কেনা বেচা। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কি সত্যিই এত সহজে এই প্ল্যাটফর্ম থেকে মারাত্মক অস্ত্র কিনতে পারছে? ফারজানা মিথিলার প্রতিবেদনে বিস্তারিত। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটি অংশ যেখানে পরিচয় গোপন রেখে লেনদেন করা যায়। এখানে কিছু বৈধ ব্যবহার থাকলেও অবৈধ কার্যক্রমের অভিযোগও রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্র, মাদক, চুরি করা ডেটার লেনদেন। আন্তর্জাতিক অপরাধ নিয়ে কাজ করে ইন্টারপল এর মতে, ডার্ক ওয়েবকে ঘিরে অস্ত্র বিক্রির দাবি থাকলেও বাস্তবে এটি যতটা সহজ মনে হয় ততটা নয়। কারণ বাস্তব অস্ত্র সরবরাহ করতে হলে শুধু অনলাইন লেনদেনই যথেষ্ট নয়, প্রয়োজন হয় ফিজিক্যাল ডেলিভারি, যার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাইবার অপরাধ বিশ্লেষক ইউরোপোলের রিপোর্টে দেখা গেছে, ডার্ক ওয়েবে অস্ত্র বিক্রির কিছু তালিকা পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো ভুয়া, প্রতারণামূলক। অর্থাৎ কেউ টাকা দিলেও পণ্য পাওয়ার নিশ্চয়তা নেই। বিশ্লেষকদের মতে, ডার্ক ওয়েবে অস্ত্র কেনাবেচার ধারণাটি অনেক সময় অতিরঞ্জিত হয়ে যায়, কারণ বাস্তবে একটি অস্ত্র তৈরি, সংরক্ষণ এবং পরিবহন, এই পুরো প্রক্রিয়াটি জটিল এবং ঝুঁকিপূর্ণ। এখানে সবচেয়ে বড় বাধা হলো লজিস্টিক্স বা সরবরাহ ব্যবস্থা। কোনো অস্ত্র এক দেশ থেকে অন্য দেশে পাঠানো সহজ নয়। বন্দর, কাস্টমস, নিরাপত্তা চেক সব জায়গায় নজরদারি থাকে। এই কারণে অনেক সময় ডার্ক ওয়েবে অস্ত্র বাজার মূলত সীমিত পরিসরে থাকে এবং তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বা সহজলভ্য নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ডার্ক ওয়েব মনিটর করে। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন নিয়ে কাজ করা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মতে, ডার্ক ওয়েবে অনেক মার্কেট প্লেস আসলে ফাঁদ হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে অপরাধীদের শনাক্ত করা হয়। এর ফলে কেউ যদি এ ধরনের প্ল্যাটফর্মে প্রবেশ করে বা লেনদেনের চেষ্টা করে, তাহলে আইনগত ঝুঁকিতে পড়তে পারে। তবে এটাও সত্য, কিছু ক্ষেত্রে ছোট অস্ত্র বা যন্ত্রাংশ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে যেসব দেশে অস্ত্র নিয়ন্ত্রণ দুর্বল, সেখানকার কালো বাজারের সঙ্গে ডার্ক ওয়েবের সংযোগ থাকতে পারে। কিন্তু বড় বা সামরিক ধরনের অস্ত্র যেমন রাইফেল, মিসাইল বা ভারী সরঞ্জাম, এসব সাধারণ মানুষের পক্ষে ডার্ক ওয়েব থেকে পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের মতে, অবৈধ অস্ত্র বাণিজ্য মূলত অফলাইন নেটওয়ার্কের মাধ্যমে বেশি হয়, যেখানে স্থানীয় চক্র, সীমান্ত পাচার এবং সংগঠিত অপরাধ জড়িত থাকে। ডার্ক ওয়েব এখানে একটি সহায়ক ভূমিকা রাখতে পারে, কিন্তু পুরো প্রক্রিয়ার কেন্দ্র নয়। আরেকটি বড় বিষয় হলো প্রতারণা। ডার্ক ওয়েবে অনেক বিক্রেতা আসলে বাস্তব নয়। তারা টাকা নিয়ে উধাও হয়ে যায় বা ভুয়া পণ্য দেখায়, ফলে সহজে অস্ত্র পাওয়া যায়। এই ধারণা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না। সব মিলিয়ে ডার্ক ওয়েবে অস্ত্র বাজার নিয়ে যে ভয় বা ধারণা রয়েছে, তার কিছু অংশ বাস্তব, আবার কিছু অংশ অতিরঞ্জিত। সাধারণ মানুষের জন্য এটি সহজ বা নিরাপদ কোনো পথ নয়, বরং এতে জড়ালে আইনি, আর্থিক এবং নিরাপত্তাজনিত বড় ঝুঁকি তৈরি হয়। শেষ পর্যন্ত প্রযুক্তি যতই উন্নত হোক, বাস্তব জগতের সীমাবদ্ধতা পুরোপুরি দূর হয় না। আর সেই কারণেই ডার্ক ওয়েবে এই গোপন বাজার এখনো অনেকটাই সীমিত, জটিল এবং ঝুঁকিপূর্ণ। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।